দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে আপনার হচ্ছে মুভি রিলিজের ঠিক ৩০ বছর পর আমি একটা রিভিউ করতে যাচ্ছি এই মুভি নিয়ে। মুভিটিতে আপনার আছে শাহরুখ ও কাজলের অনবদ্য একটি জুটি, যেটি এখনো সাধারণ মানুষের মাঝে সাড়া ফেলে। পাশাপাশি হচ্ছে রোমান্টিক সিনেমার বলিউডের চিরন্তন একটি ক্লাসিক মুভি। এখানে এক কথায় প্রেম, তারপর আছে পরিবারের বন্ধন এবং সংস্কৃতির মিশেল সবকিছু মিলিয়ে আসলে এই মুভিটি আদিত্য চোপড়ার প্রথম পরিচালনা। এই মুভি ২০৯৫ সালে, আহ, দুঃখিত ১৯৯৫ সালে মুভিটি রিলিজ করা হয়েছিল। আচ্ছা, এবার গল্পতে আসা যাক। গল্পটা খুবই ইন্টারেস্টিং। রাজ আর সিমরানের পরিচয় হচ্ছে ইউরোপের একটি ভ্রমণে। প্রথমে খুনসুটি, তারপর বন্ধুত্ব, ধীরে ধীরে প্রেম। কিন্তু আহ, সিমরান বাধ্য থাকে তার বাবাকে দেওয়া একটি কথায়, ভারতীয় ট্রেডিশনাল একটি ছেলের সঙ্গে বিয়েতে সম্মত। কিন্তু রাজ চাইলে তাকে অপহরণ করতে পারত, কিন্তু তার উদ্দেশ্য ছিল পরিবারের সবাইকে সম্মান জানিয়ে তাকে জয় করা। আসলে এইখানেই আসলে সিনেমাটির পুরো সৌন্দর্য আর কি, গল্পের পুরা গল্পে। যা যা ভালো লাগছে এই মুভিতে, আহ, পরিবার, মূল্যবোধ, প্রেমের একটি সুন্দর উপস্থাপন, তারপর শাহরুখ খান আর কাজলের অবশ্যই অনবদ্য একটি জুটি। তারপর গানগুলা অবশ্যই তুজে দেখা তো এ জানা সানাম এখনো সবার জনপ্রিয়। তারপর ট্রেন থেকে ট্রেনে তুলে নেওয়া যে দৃশ্যটা, অর্থাৎ শাহরুখ যখন কাজলকে টেনে নেয়, এটি আসলে ভারতের বলিউড ইন্ডাস্ট্রির আইকনিক একটা সিন, সবার মনে গেঁথে আছে আশা করি, গেঁথে থাকবে সিনেমা যতদিন বা বেঁচে আছে আর কি। এগুলো আপনার অনেক ভালো লাগতে পারে, আমার ভালো লাগছে। যা যা ভালো না লাগতে পারে এই মুভিতে আপনার, সেটি হচ্ছে কিছু কিছু দৃশ্য আহ, অতি নাটকীয় মনে হতে পারে আপনার কাছে। তারপর হচ্ছে আপনার মুভির লেন্থটা একটু বেশি, এই জন্য এই প্রজন্মের কাছে সেটা ভালো নাও লাগতে পারে। তারপরে আপনার আহ, অনেকগুলো বিষয় আপনার পূর্ব অনুমান করতে পারবেন, মানে আগের থেকে অনুমান করতে পারবেন মুভিতে কি হতে পারে। তারপরেও আসলে উম, প্রেমের যে একটা উপস্থাপন, এটাই আসলে মুভিটাকে পুরোই আলাদা করে দেয়। আচ্ছা, দিন শেষে একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে আহ ডিডিএল যে, এটি একটি চিরন্তর ক্লাসিক একটি মুভি, প্রেমের স্কুল বলা চলে। যারা এখনো খাঁটি রোমান্টিক একটি ফিল্ম অনুভব করতে চান, তারা অবশ্যই ডিডিএল যে মুভিটি দেখতে পারেন।